আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমরা আমাদের এই যে চমৎকার একটা ব্রিজ, আর সেই ব্রিজটা ঐতিহ্যবাহী হলো, ধান ব্রিজের ক্ষেত সামনে দেখছেন হচ্ছে ধান ধান ক্ষেত। ক্ষেত এবং না, না এটা পেছনে কিন্তু হচ্ছে ধান ক্ষেত খাল, দেখছেন। এবং এই পাশ দিয়েও জায়গা নেই, ওই পাশ দিয়ে জায়গার যাওয়া নেই, মানে এমন একটা মানে চমৎকার একটা ব্রিজ তৈরি করে গেছে আমাদের এলাকার মধ্যে। এই ব্রিজটা দেখার জন্য আমরা কয়েকদিন আচ্ছা, আচ্ছা। মোটামুটি গেলাম ব্রিজটা দেখার জন্য। হাঁটতে শুরু করলাম। ব্রিজটা অবশ্য যদিও মাঠের মাঝখানে অনেকটা দূরে, তো আমরা কয়েকজন মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা ব্রিজটা দেখতেই যাব। তো সেই জন্য আমরা মোটামুটি কয়েকদিন যাত্রা শুরু করলাম। স্কুল শেষ করে মোটামুটি আমরা আচ্ছা, আচ্ছা। মোবাইল নিয়ে হাতে নিয়ে হাঁটা শুরু করলাম। সবাই তো খুব মানে চমৎকার, যে এরকম প্লেস আমরা কখনো দেখি নাই, যে কখনো আমরা মাঠ দিয়ে হাঁটি নাই। শুধু আমি নিজেই মনে হয় যে মাঠে কাজ করি, অত অন্যরা তো ইন্টারেস্টিং না। তো সবাই কিন্তু মানে মাঠ দিয়ে হাঁটা অনেক উপভোগ করছে, যে এই জিনিসটা খুবই অন্যরকম। মাঠ দিয়ে হাঁটার একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, এটা আজকে হয়ে গেল। তো আমরা অবশ্য মাঠ দিয়ে হাঁটি নাই, খালের পার, পুষ্করিণীর পার, বাঁশঝাড়, এই সবগুলো দিয়ে হাঁটার আজকে আমরা একটা চেষ্টা করেছি। তো আমরা মোটামুটি কয়েকজন মিলে একটা একটা প্রতিক্রিয়া করলাম। যাতে অনেক কিছু দেখলাম, যে এটা হলো আমাদের একটা বেরি বেড় জ্বালাকে যা বলা হয় আর কি। তো আর পাশে দেখেন এটা ছন গাছ, মোটামুটি অনেক কিছু আপনারা এক্সপিরিয়েন্স করতে হয়েছে যাইতে গেলে। তা আমরা মোটামুটি সব কিছু দিয়ে যাওয়ার একটা সিপাই অভিজ্ঞতা চাপাই দিয়ে যান কোথায়? মোটামুটি একটা অন্যরকম ছিল। তো সবার সামনে ছিল আমাদের মোস্তফা স্যার, কারণ মোস্তফা স্যার কিন্তু এলাকাটা আগের থেকে চিনতো। তো এই জন্য সে কিন্তু প্রচুর মানে অন্যরকম আর কি। আমরা শুধু মানে পুষ্কুনি চার বাঁশঝাড় মানে খাল বাদ রাখি নেই, মানুষের বাড়িঘর মাঝখান দিয়ে মানে যত সহজ করা যায়। অনেকক্ষণ হাঁটার পরে পরে স্যারে বললাম, স্যার যত সহজ করা যায় একটু শর্টকাট করেন। তো স্যারে বললো ঠিক আছে চলেন, মানুষের বাড়ির মাঝখান দিয়ে চলে যাব, সহজ হবে, ঘুরতে হবে না। এরকম করে করে মোটামুটি অনেকক্ষণ হাঁটাইছে। আর আমরাও তো মশালা দিন হাঁটতে খুব ভালোই পারি। এই দিক দিয়ে স্যার তো মোটামুটি টাইমে গেছে অনেকক্ষণ, কারণ স্যারে হয়তো পাওয়া ব্যথা পায়, মোবাইল নাকি ফল আসছে, এই ছিল অনেকক্ষণ দাঁড়াইছিল। আর আমরা মুস্তফা স্যার, জাহিদ স্যার তো হাঁটতেছি অনরব্য, মানে যেটা বলার একটা বাসা রাখে না রে ভাই, এত লং ড্রাইভ মানে রাস্তার মধ্যে। অনেকে ধান লাগাইছে, ধানের ইয়েগুলো ওষুধ দিতেছে, অনেকে ক্ষেত বাঁচতেছে। এই সবগুলো দৃশ্য দেখার পরেই হচ্ছে আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা পৌঁছেছিলাম আর কি। তো এই গন্তব্যে পৌঁছানোর আগেই মাঝখানে দেখি একটা শশা ক্ষেত। আমি দেখছি যে নিচে শশা ক্ষেত না, না কি আর কি। তো দেখছিলাম, ওদের চুরি করার প্ল্যান ছিল না, তবুও দেখে গেছি সামনে একটা শশা ক্ষেত আছে। তো আমাদের যেই পাশে একটা জমি ছিল, মালিক ছিল, মালকিন ছিল আর কি, মালিক না। তো ম্যাডামকে বললাম যে আমরা তো একটু দূর থেকে আসছি, আমরা তো একটু শশা ভাগ করে দিতে পারি কিনা। তো আমরা চাচ্ছিলাম যে কিনে খাওয়ার জন্য, কিন্তু সে আমাদেরকে প্রত্যেকজনকে 2টা করে একটা গিফট দিল, বললো ভাই লাগবে না, আপনারা নিয়ে খাইয়ে নেন, খাইয়ে দোয়া করে দেন। তা আমরা তো মশলা দিয়ে খাইয়ে খুব অবাক। তো আসছি এবার কলা বাগানের পেছনে, দেখ কোনো একটা কলা চুরি বাগান করি না। আসেনি। তো মুক্তো সাহেব বললো না, এগুলো তো এখন কলা বাগান না, এই পাশে আছে আমাদের কফি ক্ষেত আর কি। আর ওই যে ফুলটা দেখাচ্ছিল, ওই যে ফুলটা হলো আপনার যে কফির ফুল যেটা আর কি। তো আমরা দেখার পরে মোটামুটি আরও সংক্ষেপ করার জন্য বাড়ির মাঝখান দিয়ে আবার ছুটলাম। ছোটার পরে দেখলো যে বাইক একটা জুইলা মানে ফাইকা চলে আসে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এক সময় আমরা মোটামুটি আমাদের গন্তব্যে প্রায় চলে আসছি। এখন যেহেতু মোটামুটি রাস্তা পাশে চলে আসি, গন্তব্যটা এটার পাশেই। তো আমরা মোটামুটি অনেক লং ড্রাইভ করে, মানে ড্রাইভ বলতে হাইটে আর কি, আমাদের গন্তব্য। আর এদিকে দেখলাম চমৎকার একটা আর কি, তারা বালি নিতেছে মেন রাস্তা থেকে ড্রেজারি করে আর কি। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, এখানে অনেকক্ষণ দেখলাম। দেখার পরে মোটামুটি আমাদের তো অবাক করা ঘটনাই, স্যার তো মাস্ক পরে আছে কারণ বালি উঠতে পারে। আমরা ফাইনালি চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত স্থান। সেটা হলো আমাদের বাড়ির মোটামুটি অনেকটা দূরেই একটা জায়গা আর কি, যেখানে ব্রিজ করে দিয়ে গেছে, কিন্তু ব্রিজে কোনো ধান রাস্তা ক্ষেত নাই। দেখছেন ধান ব্রিজের ক্ষেত। না, না এটা রাস্তার কিন্তু ধান মধ্যে ক্ষেত হচ্ছে দেখছেন। ধান ক্ষেত, মানে যাওয়া আসার মধ্যে কোনো স্কোপ নাই, কিছু নাই। এত যে মানে মানে আগে আমরা দেখতাম যে দূরের ছবি দেখে আমরা হাসতাম, কিন্তু আমরা বাড়ির সামনেই এখন এই অবস্থা, আমরা হাসি হা হা হা।